সর্বপ্রথম আলোচনা করা যায় কালকে স্ম্যাকডাউনটি নিয়ে। তো কালকে স্ম্যাকডাউনে দেখা যাবে জন সিনাকে আসতে, আর যেহেতু কালকে স্ম্যাকডাউনটি এবার রেসলিমিনি 41 শেষ স্ম্যাকডাউন হতে যাচ্ছে, যার কারণে হয়তো কালকে স্ম্যাকডাউনে জন সিনা এবং কোডি রোডসের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যেতে পারে। এমনকি কালকে স্ম্যাকডাউনে দেখা যাবে স্ট্রিট প্রফিটের সাথে ডিওর মধ্যে একটি স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এমন কালকে স্ম্যাকডাউনে আরও অনেক ইন্টারেস্টিং বিষয় দেখা যাবে। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে। তো ওটিসি রোমান রেন্স তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেছে। সে জায়গায় দেখা যাচ্ছে যে সে জায়গায় রোমান রেন্স ওয়াইজম্যান ফলেম্যান তিনি রোমান রেন্সকে কল করছে এবং সে জায়গায় রোমান রেন্স রিসিভ করছে না। তো এই জায়গায় হয়তো একটি বড় বিষয় ইঙ্গিত দিতেও পারে ডাব্লিউডাব্লিউ বা রোমান রেন্স। হতে পারে যে এবার রেসলম্যানিয়া 41 ওটিসি এবং রোমান রেন্স ফলেম্যান মিলে কিছু বড় একটি করতে চলেছেন। এবার আলোচনা করা যাক সেথ ফ্রিকিং রলিন্সকে নিয়ে। তো আপনারা যেমন জানেন যে বর্তমানে এবার রেসলম্যানিয়া 41 দেখা যাচ্ছে একটি ট্রিপল থ্রেট ম্যাচ এবং এই ম্যাচটি হবে রেসলম্যানিয়া 41 নাইট ওয়ানে একেবারে মেইন ইভেন্টে, যার কারণে সমস্ত সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে এবং সবাই ধারণা করছে যে এবার ফলেম্যান তিনি যুক্ত হবেন রেসলম্যানিয়া 41 সেথ ফ্রিকিং রলিন্সের সাথে এবং সেই ট্রিপল থ্রেট ম্যাচটি হয়তো সেথ রলিন্স জিতে যেতে পারে। পাশাপাশি আরও একটি বিষয় জানা যাচ্ছে যে সেথ রলিন্স সেই ট্রিপল থ্রেট ম্যাচটি জিতে গেলে তাকে হয়তো দেখা যেতে পারে রেসলম্যানিয়া নাইট টুয়ে যে একটি ম্যাচ হতে যাচ্ছে জন সিনা এবং কোডি রোডসের মধ্যে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। সেই ম্যাচটির মধ্যে হয়তো ফলেম্যান তিনি সেভাবেই হোক সেই ম্যাচটির মধ্যে সেথ রলিন্সকে ঢুকিয়ে দিতে পারে এবং সে জায়গায় সেথ রলিন্সকে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে। আপনারা হয়তো একটি বিষয় দেখেছিলেন যে যখন রোমান রেন্স এবং ব্রক লেসনার একটি সিঙ্গেল ম্যাচ হয়েছিল ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য, সে জায়গায় কিন্তু সেথ রলিন্স এসে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাচিং করে দিয়েছিল এবং সে জায়গাতে সেই সিঙ্গেল ম্যাচটিকে তিনি বানিয়ে দিয়েছিল একটি ট্রিপল থ্রেট ম্যাচ এবং সে জায়গায় সেথ রলিন্স কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। ঠিক একই স্টোরিলাইন হয়তো রিপিট হতে দেখা যেতে পারে এবার রেসলম্যানিয়া 41। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়? আসলে তিনি ফলেম্যান তিনি কার সাথে যেতে পারে? তিনি সিএম পাঙ্কের সাথে যা থাকবেন নাকি রোমান রেন্সের সাথে থাকবেন নাকি দুজনকেই ধোকা দিয়ে সিএম পাঙ্ক যাবে সেথ রলিন্সের সাথে এবং সেথ রলিন্সকে দেখা যাবে সেই ট্রিপল থ্রেট ম্যাচটি জন সিনা এবং কোডি রোডসের সাথে যুক্ত হয়ে সেই ট্রিপল থ্রেট ম্যাচটি তৈরি করতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ফিন ব্রে হোয়াইটকে নিয়ে। তো এবার মানি নাইট ওয়ারটি শুরু হওয়ার আগে একটি ফ্যানকে দেখা গিয়েছে ফিন ব্রে হোয়াইটের মতন পুরোপুরিভাবে সেজে আসতে এবং তাকে সে মানি নাইট ওয়ার স্টেডিয়ামে দেখা গিয়েছে এবং জেউসের সাথে ছবি তুলতে দেখা গিয়েছে। বলা যায় যে বর্তমানে এই ফিন ব্রে হোয়াইট তিনি পৃথিবীতে না থাকলেও রেসলিং সমস্ত ভক্তরা এই ফিন ব্রে হোয়াইটকে মনে রেখেছে, যা বর্তমানে আপনারা এই ছবিটি দেখেই বুঝতে পারছেন। এবার আলোচনা করা যাক দ্য বিস্ট ব্রক লেসনারকে নিয়ে। তো বর্তমানে আপনারা এই নিউজটি ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ডাব্লিউডাব্লিউ এবার পুরোপুরিভাবে চেষ্টা করছে ডাব্লিউডাব্লিউর সমস্ত জায়গা থেকে ব্রক লেসনারকে মুছে ফেলতে। এমনকি রোমান রেন্সের রেসলম্যানিয়া মেইন ইভেন্টে যে কটি ম্যাচ রয়েছে সে জায়গায় কিন্তু রোমান রেন্সকে সাথে যে ব্রক লেসনার ম্যাচটি হয়েছিল সেই ম্যাচটি কিন্তু একেবারে বলা যায় যে রিমুভ করে দিয়েছে। আর এর থেকেই অনেকটাই জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ পুরোপুরিভাবেই ব্রক লেসনারের নাম ডাব্লিউডাব্লিউ থেকে মুছে ফেলবে। তো এই জায়গায় আমার একটা জিনিস মনে হচ্ছে যে হয়তো ডাব্লিউডাব্লিউ এবার রেসলম্যানিয়া 41টি অতটা হাইপ না থাকলেও কিন্তু এবার ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়া 41 এমন কোনো কিছু ধামাকা করতে চলেছে যার কারণে রেসলম্যানিয়া লেভেলটি হয়ে যেতে পারে অন্য পর্যায়ে। তো এমনও হতে পারে যে যেভাবে আমাদের ডাব্লিউডাব্লিউ দেখাচ্ছে তারা এবার চেষ্টা করছে ব্রক লেসনারের নাম একেবারে ডাব্লিউডাব্লিউ থেকে মুছে ফেলতে, আর অপরদিকে কোডি রোডস ক্লিয়ারলিভাবে নাম দিচ্ছে ব্রক লেসনারের, যার কারণে কি বোঝা যায় যে এবার ব্রক লেসনার তিনি রিটার্ন আসতে চলেছেন। আর এই বিষয়টা সবাই না জানলেও ফলেম্যান তিনি বিশেষ করে জানেন, যার কারণ এমন এক কিছু স্টুডেন্ট দেখাচ্ছে হয়তো দেখা যেতে পারে যে সমস্ত দর্শকদের একেবারে শক করে তার বিশ ব্রক লেসনার রিটার্ন আসতে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ব্রক লেসনারকে কি দেখা যেতে পারে রেসলম্যানিয়া 41 নাকি ডাব্লিউডাব্লিউ আসলে যেটা করছে তার আসলে সেটি ব্রক লেসনারকে একেবারে ডাব্লিউডাব্লিউ থেকে রিমুভ করে দেওয়ার জন্যই করছে? তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সের সেই উলাফালা মালাটি নিয়ে। তো বলা যায় যে ডাব্লিউডাব্লিউ এবং ওটিসি রোমান রেন্স সেই উলাফালা মালাটি এমন এক লেভেলে নিয়ে গিয়েছেন যে বলা যায় যে ট্রাম্পকে সম্মান জানার জন্য একজন সেই ব্যক্তি ট্রাম্পকে সেই রোমান রেন্সের উলাফালা মালাটি পরাচ্ছে এবং তাকে সেই উলাফালা মালার মাধ্যমে তাকে সম্মান জানাচ্ছে। আর এর থেকে বলা যায় যে ডাব্লিউডাব্লিউ এই ওটিসি রোমান রেন্সের এই উলাফালা মালাটি অন্য এক লেভেলে নিয়ে গিয়েছেন এবং এই জন্য ডাব্লিউডাব্লিউ অনেকটা ভূমিকা রয়েছেন রোমান রেন্সেরও। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে এমনকি কোডি রোডসকে নিয়ে। তো এবার রেসলম্যানিয়া 41 যদি সাকসেসফুল ভাবে কোডি রোডস তিনি জন সিনাকে হারিয়ে তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি যদি রিটার্ন করে নেয় তাহলে আপনারা 2025 সামারস্ল্যাম পেপার ভিউতে আপনারা দেখতে পারবেন ওটিসি রোমান
রয়েসের সাথে কোডি রোডসের মধ্যে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ। এই বিষয়টা আপনারা 99% কনফার্ম ধরে নিতে পারেন। এবার আলোচনা করা যাক ওটিস রেন্সকে নিয়ে এমনকি রককে নিয়ে। তো আপনারা এই বিষয়টা অনেকটাই কনফার্ম ধরে নিতে পারেন যে এবার রেসলম্যানিয়া 41 থেকেই শুরু হবে রক এবং রয়েসের স্টোরিলাইন, এবং আপনারা 99% কনফার্ম ধরে নিতে পারেন যে রেসলম্যানিয়া 42-এ রক এবং রয়েসের এই ম্যাচটি দেখা যাবে, কারণ সেথ রলিন্স তিনি নিজেও বলেছে যে এই ম্যাচটি সমস্ত দর্শকরা দেখার জন্য পাগল হয়ে গিয়েছে এবং ডাব্লিউডাব্লিউই উচিত রক এবং রয়েসের ম্যাচটি করে দেওয়ার, যার কারণে বর্তমানে অনেকটি এবার সম্ভাবনা রয়েছে এবং অনেকটাই সম্ভাবনার সৃষ্টি হয়েছে যে এবার রেসলম্যানিয়া 42-এ রক এবং রয়েসের এই সিঙ্গেল ম্যাচটি দেখা যাবে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই যে কি এবার রেসলম্যানিয়া 42 অর্থাৎ রেসলম্যানিয়া 2026-এর তে দেখা যাবে রক এবং রয়েসের এই সিঙ্গেল ম্যাচটি? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ছোট রেসলিং চ্যানেল নতুন থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।